আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহু। সম্মানিত সৌদি প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখাবো, তাই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আজকের ভিডিওর প্রথম আরবি বাক্যটি দেওয়া আছে আলহিন ইনতা এসৌই। এর বাংলা অর্থ হবে তুমি এখন কি করছো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি এখন কি করছো, তখন এর আরবি ভাষায় হবে আলহিন ইনতা এসৌই। এখানে আলহিন শব্দের অর্থ এখন, ইনতা শব্দের অর্থ তুমি, এস শব্দের অর্থ কি, সৌই শব্দের অর্থ করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহিন ইনতা এস সৌই। এর অর্থ তুমি এখন কি করছো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক আনা দালহিন মশগুল। এর অর্থ বন্ধু আমি এখন ব্যস্ত। সে যদি বলতে চায় যে বন্ধু আমি এখন ব্যস্ত, তখন এর আরবি হবে সাদিক আনা দালহিন মশগুল। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, আনা শব্দের অর্থ আমি, দালহিন শব্দের অর্থ এখন, মশগুল শব্দের অর্থ ব্যস্ত। সব মিলিয়ে হচ্ছে সাদিক আনা দালহিন মশগুল। এর অর্থ বন্ধু আমি এখন ব্যস্ত। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা আলহিন সৌই সুগোল। এর অর্থ আমি এখন কাজ করি। সে যদি বলতে চায় যে আমি এখন কাজ করি, তখন এর আরবি ভাষায় হবে আনা আলহিন সৌই সুগোল। এখানে আনা শব্দের অর্থ আমি, আলহিন শব্দের অর্থ এখন, সৌই শব্দের অর্থ করা, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে আনা আলহিন সৌই সুগল। এর অর্থ আমি এখন কাজ করি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক মিতা ইজি গুরফা। এর অর্থ বন্ধু কখন রুমে আসবে। আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে বন্ধু কখন রুমে আসবে, তখন এর আরবি বাক্য হবে সাদিক মিতা ইজি গুরফা। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, মিতা শব্দের অর্থ কখন, ইজি শব্দের অর্থ আসা, গুরফা শব্দের অর্থ রুম। সব মিলিয়ে হচ্ছে সাদিক মিতা ইজি গুরফা। এর অর্থ বন্ধু কখন রুমে আসবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুমকিন অহেৎসা বাদেন। এর অর্থ মনে হয় 1 ঘন্টা পরে। সে যদি বলতে চায় যে মনে হয় 1 ঘন্টা পরে, তখন সৌদি ভাষায় হবে মুমকিন অহেৎসা বাদেন। এখানে মুমকিন শব্দের অর্থ মনে হয়, অহেদ শব্দের অর্থ 1, সা শব্দের অর্থ ঘন্টা, বাদেন শব্দের অর্থ পরে। সব মিলিয়ে হচ্ছে মুমকিন অহেৎসা বাদেন। এর অর্থ মনে হয় 1 ঘন্টা পরে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লেশ ইনতা এশ আবগা। এর অর্থ কেন তোমার কি লাগবে। সে যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে কেন তোমার কি লাগবে, তখন এর আরবি ভাষায় হবে লেশ ইনতা এশ আবগা। এখানে লেশ শব্দের অর্থ কেন, ইনতা শব্দের অর্থ তোমার, এর শব্দের অর্থ কি, আবগা শব্দের অর্থ লাগবে। সব মিলিয়ে হচ্ছে লেশ ইনতা এশ আবগা। এর অর্থ কেন তোমার কি লাগবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে গুল আনা সুয়া সুয়া এশ আবগা। এর অর্থ বলো আমার কাছে কি দরকার। সে যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে বলো আমার কাছে কি দরকার, তখন এর আরবি হবে গুল আনা সুয়া সুয়া এশ আবগা। এখানে গুল শব্দের অর্থ বলা, আনা শব্দের অর্থ আমার,
সোয়া সোয়া শব্দের অর্থ কাছে, আবগা শব্দের অর্থ দরকার। সব মিলিয়ে হচ্ছে গুল আনা সোয়া সোয়া এস আবগা। এর অর্থ বলো আমার কাছে কি দরকার। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা আবগা শুয়াইয়া সামান। এর অর্থ আমার কিছু জিনিস দরকার। আপনি যদি তখন বলতে চান যে আমার কিছু জিনিস দরকার, তখন এর আরবি বাক্য হবে আনা আবগা শুয়াইয়া সামান। এখানে আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ দরকার, শুয়াইয়া শব্দের অর্থ কিছু, সামান শব্দের অর্থ জিনিসপত্র। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা শুয়াইয়া সামান। এর অর্থ আমার কিছু জিনিসপত্র দরকার। তয়েব আনা ইজি বাদেন ইন্তারো। এর অর্থ ঠিক আছে আমি আসার পরে তুমি যেও। সে যদি আপনাকে বলতে চায় যে ঠিক আছে আমি আসার পরে তুমি যেও, তখন এর আরবি ভাষায় হবে তয়েব আনা ইজি বাদেন ইন্তারো। এখানে তয়েব শব্দের অর্থ ঠিক আছে, আনা শব্দের অর্থ আমি, ইজি শব্দের অর্থ আশা, বাদেন শব্দের অর্থ পরে, ইন্তা শব্দের অর্থ তুমি, রো শব্দের অর্থ যাওয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তয়েব আনা ইজি বাদেন ইন্তারো। এর অর্থ ঠিক আছে আমি আসার পরে তুমি যেও। বন্ধুরা ভয়ের কোনো কারণ নাই, চেষ্টা করতে থাকুন, দেখবেন পানির মতো সহজ হয়ে যাবে আরবি ভাষা। তাই আমার সাথে প্রত্যেকটা শব্দ 2 থেকে 3 বার করে বলবেন, এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে। আপনি খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন এবং বলতে পারবেন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে শুকরান সাদিক তাল সুরা সুরা। এর অর্থ ধন্যবাদ বন্ধু তাড়াতাড়ি আসো। আপনি যদি তাকে বলতে চান যে ধন্যবাদ বন্ধু তাড়াতাড়ি আসো, তখন এর আরবি ভাষায় হবে শুকরান সাদিক তাল সুরা সুরা। এখানে শুকরান শব্দের অর্থ ধন্যবাদ, সাদিক শব্দের অর্থ বন্ধু, তাল শব্দের অর্থ আশা, সুরা সুরা শব্দের অর্থ তাড়াতাড়ি। সব মিলিয়ে হচ্ছে শুকরান সাদিক তাল সুরা সুরা। এর অর্থ ধন্যবাদ বন্ধু তাড়াতাড়ি আসো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আখু তয়েব মাফি ফিকির ইনতা। এর অর্থ ভাই ঠিক আছে তুমি চিন্তা করো না। সে যদি আপনাকে বলতে চায় যে ভাই ঠিক আছে তুমি চিন্তা করো না, তখন এর আরবি বাক্য হবে আখু তয়েব মাফি ফিকির ইনতা। এখানে আখু শব্দের অর্থ ভাই, তয়েব শব্দের অর্থ ঠিক আছে, মাফি ফিকির শব্দের অর্থ চিন্তা করো না, ইন্তা শব্দের অর্থ তুমি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আখু তয়েব মাফি ফিকির ইন্তা। এর অর্থ ভাই ঠিক আছে তুমি চিন্তা করো না। সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা ভাবছেন বাংলাদেশ থেকে যাবেন, বিশেষ করে আপনাদের জন্য আমাদের এই সকল ভিডিওগুলো। আপনারা যদি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন, তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন এবং বলতে পারবেন। তাই বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটির সাথে নতুন, তারা সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।